আজকে আমরা জানব পার্সোনাল লোন নেবার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত। নমস্কার, আমি বিশ্বজিৎ বোস কনসালটেন্সিতে আপনাকে স্বাগত। দেখুন, পার্সোনাল লোন এমন একটি ঋণ যেখানে কোনো সম্পত্তি বন্ধক রাখতে হয় না, তাই এটাকে আনসিকিউরড লোন বলা হয় এবং এটি খুব দ্রুত পাওয়া যায়। কিন্তু না বুঝে পার্সোনাল লোন নিলে পরে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। পার্সোনাল লোন নেবার আগে প্রথমেই দেখুন সুদের হার কত। বিভিন্ন ব্যাংক ও এনবিএফসিতে সুদের হার আলাদা হয়। মাত্র 1% বা 2% সুদের পার্থক্যেও কয়েক বছরে হাজার হাজার টাকা অতিরিক্ত খরচ করাতে পারে। দ্বিতীয়ত, প্রসেসিং ফি সম্পর্কে জানুন। অনেক সময় 1 লক্ষ টাকার ঋণ অনুমোদিত হলেও প্রসেসিং ফি কেটে নেওয়ার কারণে আপনার হাতে কম টাকা আসে। তৃতীয়ত, ইএমআই আপনার আয়ের সঙ্গে মানানসই কিনা তা যাচাই করুন। এমন ইএমআই নেবেন না যা মাসের শেষে আপনাকে ধার করতে বাধ্য করে। চতুর্থ বিষয় হলো লোন টেনিয়ার। বেশি সময়ের জন্য ঋণ নিলে ইএমআই কম হয় কিন্তু মোট সুদ বেশি দিতে হয়। আবার কম সময়ের জন্য ঋণ নিলে ইএমআই বেশি হলেও মোট সুদ কম দিতে হয়। পঞ্চমত, প্রিপেমেন্ট বা ফরক্লোজার চার্জ আছে কিনা জেনে নিন। ভবিষ্যতে যদি একসঙ্গে টাকা দিয়ে ঋণ শোধ করতে চান তাহলে অতিরিক্ত চার্জ লাগতে পারে। ষষ্ঠত, লেট পেমেন্ট পেনাল্টি সম্পর্কে জানুন। ইএমআই সময় মতো না দিলে জরিমানা ও অতিরিক্ত সুদ হতে পারে। সপ্তমত, ক্রেডিট স্কোর বা সিবিল স্কোরের দিকে নজর রাখুন। ইএমআই নিয়মিত পরিশোধ করলে ক্রেডিট স্কোর ভালো থাকে, আবার ইএমআই মিস করলে ভবিষ্যতে ঋণ পাওয়া কঠিন হতে পারে। সবশেষে, খুব সহজে ঋণ পাওয়া যাচ্ছে বলে পার্সোনাল লোন নেবেন না। চিকিৎসা, শিক্ষা বা কোনো জরুরি অবস্থার জন্য পার্সোনাল লোন যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় খরচ, বিলাসী কেনাকাটা বা ঘুরতে যাওয়ার জন্য পার্সোনাল লোন নেওয়ার আগে দুবার ভাবুন। মনে রাখবেন, ঋণ নেওয়া সহজ, কিন্তু ঋণ পরিশোধ করার দায়িত্ব অনেক বড়। ভালোভাবে হিসাব করে পার্সোনাল লোন নিন এবং আর্থিকভাবে সুরক্ষিত থাকুন। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি এই ভিডিওতে একটা লাইক করতেই পারেন। আর ভবিষ্যতে এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে এই চ্যানেলটাকে বা পেজটাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।